জো বাইডেন আমার দুলে ভাই হয়, কয় হিসাব নিকাশ করলে কথা কয় না কা। সাকিব কেন দুলে ভাই হয়? পরিমণি আমাদের আপা হয়, হয় না? হিসাব। কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেব ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি, আছে না নাই? ভাবি বিকাশ লাগলে বলবেন আমি আসি, ব্যাংকে টাকা তোলা লাগলে বলবেন আসি, বাজার করা লাগলে বলবেন আসি, ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবেন আসি, তেঁতুল খাইতে মন চাইলে ভাবি বলবেন আমি আসি। কথা কয় না কেন? সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকেলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা, মনে হয় এখনো আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ভাবি তখন ডিজিটাল ভাবি দেখে বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তোমার দিকে তাকাই না। বলে সেই সব কি ভাইয়ের আছে? সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছিল? 7 জন মরছিল। ফেরেশতারা কি কবরে নিয়ে যা ফিডার খিলাচ্ছে না ফাটাচ্ছে? 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো খার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে কুষ্টিয়ার মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। কোনো ভূমিকা না দিয়ে আমরা সরাসরি জবান ছেড়ে সবাই তিলাওয়াত করি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি, আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাব থেকে আলোচনা হবে। সূরার নাম একটু জোরে বলেন, সূরার নাম। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি একটু তুলে ধরবো আপনাদের সামনে? বলবো আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। এক এক ছেলে সন্তানগুলো যখন জমিন থেকে বিদায় নেয়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এই জন্য আমার নবীজির মনটা ভীষণ খারাপ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। দেখে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে?
আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয় নাই, আবুল আহাবের নামে সূরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীজিকে কষ্ট দেয়। আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন সবাইকে শিশুকালে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আপনার ভাইয়েরা আমার, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করে দেই তাহলে আমার 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে। কেন রসুলের ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, মারা গেল? আমার ভাইয়েরা, অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, ব্যতীত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমার নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরে থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, এত মিষ্টি কথা আমরা বলতে পারি না। রাগান্বিত হয়ে ঘরের দরজায় ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজকে যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল।
কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়িতে যা মিষ্টি ব্যবহার করবেন, বউকে প্রথমে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ছাতা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্ত্রী আপনাকে যেই মুখ দিয়ে সালাম দিবে, ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না। আপনি যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবেন, সেই মুখ দিয়ে গালি দিতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে শান্তি নাই, অশান্তি অশান্তি। কথা বলে না কেন? সকালে বিয়ে করে, বিকেলে তালাক দেয়। সন্ধ্যায় বিয়ে করে, সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ হলো পারিবারিক জীবনে আমরা রসুলের সুন্নত গুলো ভুলে গেছি। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, ভালোবাসা পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে কায়েম করা লাগবে। এই 4টা সুন্নত যদি চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? সুন্নত মাত্র কয়টি? আরো জোরে কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত জামান বাজান গো আমার, কি সেই 4টি সুন্নত যদি আমি শুরু করে দেই, এখনই আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সময় দেন, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না। এক যুবক বলতেছে, হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কয় কি বলেন হুজুর, 3টা সন্তানের বাপ আমি। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করেছে। যুবক, তোমরা মন খারাপ করতেছো বাবা। তখন আমি বললাম, বউকে সালাম কি দাও? কয় হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা বলেন তো, বউকে সালাম দিতে গিয়ে যারা বলে শরম লাগে, এটা শরম না শয়তানি? পরে বাচ্চা হয়ে যায়, শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে? কথা বলেন না কেন? দুষ্ট ছেলে আছে না? না, বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ঘরে যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, বাপ রে বাপ কারে সালাম দিলেন? যদি বলেন তোমারই দিলাম, বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কথা কন ঠিক না? এজন্য বাজান গো আমার, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাবেন। কথা বলে ঠিক না? আজকে ঘরে ঘরে অশান্তি, অশান্তি, শান্তি নাই। শান্তি পেতে হলে রসুলের সুন্নতি তরিকায় পরিবার সাজাইতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? নবীজির কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? রাগ করতেছেন, কেমন নবীর উম্মত আপনি আমি জানি। এ বাজান গো আমার, বিশ্বনবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু বিশ্ব নবীর নামটা বলতে পারে না। এরকম কপাল পরা উম্মত আছে না? না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী ছাগলের স্তনে দুধ নাই, ওই স্তনে যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। তো যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির শরীরের ঘামগুলো আম্মা জানেরা সুন্দর করে নিয়ে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমের নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মোজেজা
ভাগ্যবতী বিবি খাদিজা আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত ধন দৌলত যা ছিল চরণ তলে সব সপিয়া দিল আপনারে করিল জীবনের আপন। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো আপনি উম্মতের জীবনের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিশ্ব নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, আপনারাই বলেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমায়েকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডাইকে বলে, বেলাল উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা বলে, ও নবী আপনি আমার জন্য একটু শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট্টুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন ওমায়ে তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করে কার। এইবার হযরতে বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ওমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বলে, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই সময় কালেমা পড়ে মুসলমান হইতো যারা, আবু জেহেল তার ক্যাডার মাস্তান নিয়ে তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো ইমানদার মুসলমানের উপরে জুলুম করা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই আবু জেহেল এইবার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাটার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এদিকে আসো, আমি তোমারে মোহাব্বত করি, তোমার ওপর বিশেষ ভালোবাসা আছে আমার। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো।
বেলাল উর্দুম্মা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, টাকা পয়সা যা লাগে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা চাও দেব, ঘর বাড়ির প্রয়োজন হলে বানায় দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, আমরা প্রস্তুত করতে দেরি করব না, তুমি চা চাইবা আমরা তাই দেব। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ঈমানদার এরা কখনো বিক্রি হয় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, কথা বলেন ঠিক কিনা? টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাছাটা গোলাম হয়। অবৈধ জিনিসটাকে বৈধ বলে, বৈধ জিনিসটাকে অবৈধ বলে। টাকা সেই দিকে, ফতুয়ার জোর টান সেই দিকে। কথা কি বোঝা যায়? আছে না নাই? তাহলে মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে ঈমান আমল বিক্রি করে, কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? আর বেলালের মতো খাঁটি ঈমানদার এরা হাসতে হাসতে দুনিয়াকে পায়ের তলে ফেলে, এরপরে নিজের ঈমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ডেকে বলে বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে আবু জেহেল ডেকে বলে এদেরকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানোর অনুমতি দেওয়া হলো। এইবার যুবকের দলেরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এ বেলাল, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে এই যুবকের দলেরা বেলালের পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগানো হলো। মরুভূমির উত্তপ্ত গরম বালি, বালিগুলো এত গরম ছিল চাল দিলে মুড়ি হয়ে যাইতো। আজকে প্রচন্ড গরম, তীব্র তাপদাহ, মানুষ কষ্ট পাইতেছে আর চিৎকার মেরে দেখতে বলতেছে হিট অফিসার কোথায়? ওনাকে তো পাওয়া যাচ্ছে না। আরে ভাই, ওনাকে দিয়ে কি করবেন? তীব্র গরম কেমন? আপনি পাপ কমান, মালিক গরম কমাবে, কথা বলেন ঠিক কিনা? মরুর বুকে দুবাইয়ের মতো একটা দেশ, মরুর বুকে বন্যা দিয়েছেন কে? কোটি টাকার গাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আর যেই দেশে বৃষ্টি হওয়ার কথা সেই দেশে প্রচন্ড গরম, আমরা সহ্য করতে পারতেছি না। আমরা পাপ কমাবো, মালিক সূর্যের তাপ কমাবে, কথা বলেন ঠিক কিনা? তুমি আমি গুনাহ কি কম করেছি? কথা বলেন না কেন? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, অশ্লীলতা বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু গরম দিয়া, একটু ভূমিকম্প দিয়া, হালকা একটু বন্যা দিয়া বুঝাই বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা, বাঁকা পথে চলিস না, গুনাহ করিস না, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আই, কথা বলেন ঠিক কিনা? আর আপনি হিট অফিসার খোঁজেন। ভদ্র মহিলা আবার বলে দিয়েছে আপনারা বাড়ির থেকে বের হয়ে গেলে চার্জার ফ্যান নিয়ে বের হবে, কথা কয় না কেন? ব্যাগের ভিতরে পানি রাখবে, আবার বাহিরে যখন বের হবেন একটা ছাতা রাখবেন। ওনার যে দায়িত্ব উনি পালন করছে, এখন আপনারা আমল করেন কাল থেকে, কথাকে বোঝা গেল? এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে আপনার আমার কোনো লাভ নাই। তওবা ইস্তেগফার করেন, মালিকের কাছে কান্না করেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। কান্নার মতো কান্না, সিজদার মতো সিজদা যদি কবুল হয়ে যায়, আসমানের মালিক বৃষ্টি দিতে দেরি করবে না, ঠান্ডা বাতাস পাঠাতে দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। মরুভূমির গরম বালিতে হযরত বেলালকে শেষরায় নিয়ে গড়া গেল। পাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পাইরুসি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরে কি বিশ্ব নবীর কালেমা ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলে, হে যুবকের দল,
কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো, বিশাল বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপাই দিয়া আবু জেহেল ভাবলো এইবার বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি, এরপরে জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আপনাকে তো জিকিরি করার জন্য কেউ পিটায় না, থাপ্পড় মারে না। এরপরে আমরা কপাল পর আল্লাহর বান্দা জিকিরি করি না। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না। ধান কাটতে কাটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রাস্তা দিয়ে চলতে চলতে জিকিরি করা যায়। জিকিরি করার ইচ্ছা থাকলে সব সময় জিকিরি হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, যার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জিকিরি করব কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকিরি করব কার? হযরত বেলাল জিকির করতেছে আর মার খাইতেছে। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, তাহলে কেন জিকির করেন না? কেন আল্লাহর নামটা মুখে আনেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করে। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি না ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝিন একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। বিশ্ব নবীকে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপরে নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে আবু বকর যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যখন অবস্থা বাজান গো আমার, নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে এই সূরাটি তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনার উপরে হাউজে কাউসার নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে হাউজে কাউসার গিফট করেছেন কে?
পৃথিবীর অন্য কোন নবী বা রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করলেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে কিউলিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না। যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হাজার হাজার মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ পাক পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, আপনি তো হাউজে কাউসারের পানি সবাইকে পাইকারি দরে পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন। কয়টা? 2টা অপরাধ কি কি বলবো? একটু সময় দেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হযরত ওমর, হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে থাকবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, সুবহানাল্লাহ বলবেন না? কে ভরায়া দিবেন? হযরত আবু বকর, ইসলামের 1 নম্বর খলিফা, সিদ্দিক আকবর, রাসূলের বন্ধু। কত দামি মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কয়টা দোকান? আর আমরা 13টা 26টা বানাবো। কিসের বিক্রি? জান দেব হুজুর, টাকা দেব না। কথা কয় না? ওই যে শোনেন নাই, এক কুকুর তৃষ্ণায় ক্ষুধায় মারা যায়, মনিব কুকুরের পা ধরে কান্না করে। লোকজন জিজ্ঞাসা করছে, কাদের কেন? আমার কুকুরটা ক্ষুধার যন্ত্রণা মারা যায়। তো আপনার ব্যাগে কি? কয় রুটি, খাবার আছে। তো বলতেছে, খাবার দিলেই তো কুকুরটা বেঁচে যায়, তো পা ধরে কাঁদেন কেন? পা ধরে কেন কাঁদি তুমি বোঝো না? খাবার দিলে টাকা খরচ হবে, কাঁদতে তো টাকা খরচ হয় না। কথা কয় না? আমাদের দরদ মহাব্বত, তাই আমরা কান্না দেখাইতে রাজি, মাল খরচ করতে রাজি নাই। কথা বলে না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালার পানিগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্বনবীর হাতে দিবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবেন। রাসূলকে দেখাও হবে, হাউজে কাউসারের পেয়ালার পানিও পান করা হবে। এমন দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? 2টা হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান উম্মতের কাতারে আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। আত্মান পানি চাইলেন আর পাইলেন, অত সোজা। রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। এ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম, বাবা কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমার 1 বদনা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। চকলেট পাইয়া ছেলেটা মারছে দৌড়, মাছ পথে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, ব্যথা ভুলে গেছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা
এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খায় পড়ে গেছো, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বেরিয়েছে, ওই চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না? তো রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারে পানি পান করলে ওই কঠিন কিয়ামতের দিন আপনার কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবেন। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এদিকে খেয়াল করেন, ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পেয়ে সেখানে পয়সা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। একটু সুবহানাল্লাহ বলা যায় না? এই দুইটা যদি কিসমতে তকদিরে জুটে যায় আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলা যায় না? একটু শোনেন, এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। আপনি একটু মসজিদে গেছেন, হঠাৎ করে নামাজ শুরু করেছেন, আপনাকে দেখিয়া পূর্বে যারা নামাজি পুরাতন মুসল্লি এরা আবার বলে বাপ রে বাপ, সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে। কথা কেন এরকম সমালোচনা করেন আপনাদের এলাকায়? তোমাকে তো চিনি না, বারে হঠাৎ করে মসজিদে যাচ্ছে, নামাজ টামাজ পড়বে না আল্লাহর সাথে তামাশা করবে, 2 দিন পরে ছাড়ো না, এরকম বলে কি? এরকম কথা বলা উচিত নয়। কি বলবেন? কেউ মসজিদে নতুন নামাজ পড়তে আসছে, ভাই আপনার এই মসজিদে দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না করে ঠাট্টা বিদ্রুপ করি, হাসি তামাশা করি, সমালোচনা করি, এগুলো করে আমরা মজা নেই। দেখি তোর নামাজ কয়দিন থাকে, ওই তো মসজিদে দারোয়ান, কে ঢোকে কে বের হয় তত্ত্ব ওনার কাছে থাকে। এরকম লোক আছে না নাই? খবরদার বেয়াদবি করবেন না। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, মুরব্বীরা সমালোচনা করে, বোন একটু ঘুরতে গেছে, মানুষটাকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগান্বিত হয়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইন না। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, আমাকে দেখে বলতে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা নিবে, চয়েস করতে বলেন। আমি তখন বলি এটা মেয়ে না রে, এটা বউ। কথা কয় না কেন? এরকম আছে না ভাই? দেখে মনে করে দাড়ি থাকলে মনে করে বাপ রে বাপ, 71 সালে যুদ্ধ করছে, এরকম আছে না নাই? ভাইয়েরা আমার, যুবক বয়সে যুবকেরা দাড়ি রাখলে সমালোচনা করা যাবে না, মসজিদে নামাজ আদায় করলে সমালোচনা করা যাবে না। তাহলে রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে দেখান, বলেন তো কাজ করতে হবে কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আরো জোরে আত্মান। 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক সেটা জানা দিলেন, একটু জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি। আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? যুবক সবকিছু হবে কার জন্য? কষ্ট হচ্ছে আপনাদের?
লিল্লাহে তাকবীর। স্বামী তখন কি স্লোগান দেয়? সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছিল? 7 জন মরছিল। ফেরেশতারা কি কবরে নিয়ে যা ফিডের খিলেচ্ছে না ফাটাচ্ছে? 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো খার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে কুষ্টিয়ার মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। এই জন্য মা বোনের 1 নাম্বার সালাত আদায় করবেন, 2 নাম্বার নামাজ আদায় করবেন। ও মা 2 নাম্বার নামাজ, 1 নাম্বার সালাত আদায় করবেন, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা। মা বলে নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন না খায়া থাকে দেখেন না, কিন্তু পর্দা ঠিক মতো করতে চায় না। পর্দা করতে মা বোনদের একটু অলসতা আছে না নাই? সালারের পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেওয়া থাকবে। নিজের দেহে পর্দা দিতে চায় না, কিন্তু মা বোনদের পরিষ্কার মনে রাখা লাগবে, মা পর্দা করা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী পর্দা করবে, ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, রাস্তা দিয়ে হেঁটে যাবে, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যে নারী উল্টা পাল্টা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, যার পোশাক যত উল্টা পাল্টা তার চরিত্রে তত গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা বেপরদায় বাহিরে যাবেন না, ঘরের বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাবেন। আর বিবিকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। আপনার বউ আমার কথা শুনে পর্দা করবে, বউ আপনার কথাও মানবে, আপনার কথা বলেন। যখন বোরকা ছাড়া বাইরে যাবে, এই শেফালি বোরকা পর, যদি বলে হ্যাঁ বোরকা পরবো, আমি বুড়ি হয়ে গেছে, এই বুড়ি হলে তো কেউ তাকাবি না, এই বয়সে দোকানপাট ঢেকে বাইরে যা। কথা বলেন। বউকে বোরকা পরাবেন তো ইনশাল্লাহ, পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে, হেজাবের বিরুদ্ধে সমালোচনা আছে না না, ষড়যন্ত্র আছে না না? মনে রাখবেন, পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজির হয়। যে নারী পর্দা করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার ছেলে জন্মগ্রহণ করে। মা নামাজি হলে ছেলেকে নামাজের জন্য বলা লাগে না, মেয়েকে নামাজের জন্য বলা লাগে না। আমাদের প্রত্যেকটা পরিবার নামাজি হোক, আল্লাহ কবুল করে। একটু জোরে বলেন আমিন। 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এটা তো উঠে গেছে, এখন সব খেদমত এনজিও আর কিস্তির সারের। বৃষ্টি পরে টিপটাপ, কিস্তি দিব ঠিকঠাক, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, জান থাকিতে সাহেবের কাছে যাওয়া ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? আজকে সব এলাকায় কিস্তি, আপনাদের এলাকায় নাই তো? কিস্তির টাকা নিয়ে কে যায়? আপনি না আপনার বউ? সমাজে কি চলতেছে আজ? ওপেন সুদের ব্যবসা। আগে মানুষ পাপ গোপনে করত, এখন ওপেনে করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াবো না। লম্বা ইতিহাস, লম্বা ঘটনার সংক্ষিপ্ত কথা। ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। রসুল যে তথ্য দিয়েছে 100% সত্য, এই কথা দ্বারা প্রমাণিত হলো নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টি রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, তথ্য পেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, তাহলে বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? তাহলে মনে রাখবেন, ফ্রান্সের জালেমেরা রাসূলকে গালি দেয় কেন? কারণ তারা হলো অবৈধভাবে জন্ম নিয়েছে।
এই শোনো, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, বুঝে নেওয়া লাগবে আর জন্মে ঠিক না। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, আমারে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিহ্বা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি হাত তুলে দেখাও। ইল্লাগাত তাকবীর। হাত নামা। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলের অপমান আমরা মেনে নিতে পারি? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। কথা বলেন এখন, এগুলো গান গাইবেন না, হ্যাঁ? এগুলো গান বলেন, সোনা বন্ধুর গান জান, প্রিয় তোমার গান জানে, হ্যাঁ? এগুলো গান ভালো লাগে না। কষ্ট হচ্ছে? এটা একটা প্রতিবাদী ইসলামী সঙ্গীত, গাইতে পারবেন না? তাহলে বলেন, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না। আল্লাহ রাসূলের অপমাননা, অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহর কোরআনের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আলেম ওলামার অপমাননা। নাইবে রাসূলদেরকে গালি দিবে যারা, বাদশারা ঠিক আছে তো? যাক, আর কথা না বাড়াই, দোয়ার দিকে চলে যায়। রাত 1টা বেজে গেছে। 12:30টার কথা বলে আধা ঘন্টা বোনাস টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো অনেক কথা বাকি ছিল, ওগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা বাস করে না। রাত 11টা 11:30 তুলে তো বলেন, ও ধাক্কা মেরে লাভ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। যতটুকু শুনেছেন একটি কথা হলেও আমল নিয়ে যাবেন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, সারা দেশে বৃষ্টি হচ্ছে না, একটু বসে দোয়া করি আমরা। যে এলাকায় দরকার, যে আসলে কি বৃষ্টির জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু এখন অনেক জায়গায় ধান পেকে গেছে, ফসল কাটতেছে। বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে। কিছু কিছু এলাকায় বৃষ্টি দরকার, আর কিছু কিছু এলাকায় বৃষ্টি দরকার নেই। 15-20 দিন আরো গরম দরকার, যাতে ধানগুলো আসবে, সেগুলো সিদ্ধ করবে, চাল বানানোর প্রস্তুতি নেবে। কথা বলেন ঠিক কিনা? এত অস্থির হলে হবে না। শুকরিয়া আদায় করেন।